গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই শীতের মরশুমে যদি একদিনও কড়াইশুঁটির কচুরি না বানাই তাহলে আর কি বানালাম বলো? তো এই দেখো, সেই জন্য আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি আর সাথে বানাবো পনিরের তরকারি। তো ভাইকে দিয়েই সকাল সকাল নিয়ে চলে এসেছিলাম মটরশুঁটি। তো এখানে 1 কেজি মতো মটরশুঁটি নিয়ে আসা হয়েছে। তো ভাইকে বললাম যে এসে একটু ছাড়িয়ে দে, তো ও তো কিছুতেই শুনবে না, তা আমাকেই করতে হচ্ছে। তাই আমি এখানে বসে পড়েছি মটরশুঁটি ছাড়াতে। আর এই ভিডিওটাও কিন্তু অনেক দিন আগেকার, মানে 28 মানে বুঝতে পারছো? কারণ এটা মনে আছে এই কারণেই, কারণ এই দিনটা হচ্ছে তোমাদের দাদার হচ্ছে জন্মদিন। আর তাও আবার অফিসিয়ালি। অফিসিয়ালি কেন বললাম হয়তো অনেকেই বুঝতে পারছো বা অনেকেই পারছো না, না পারলে কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদেরকে পরে শেয়ার করে দেবো। তো এই দেখো, হঠাৎ করেই ঠিক করলাম যে গাজরের হালুয়াও করব আর বানাবো পায়েস। আর এই দেখো, আমাদের চিংকি সোনা একটু একটু বড় হয়ে গেছে, আর ওর জন্য না আজকে একটা নতুন জিনিস এসেছে, সেটা হলো এইটা। ওর জন্য এই একটা বেল্ট অর্ডার করেছিলাম অনলাইনে, তো ওটা আজকে এসছে, কিন্তু বাঁধতে গিয়ে দেখি ওর তুলনায় অনেকটাই বড় হচ্ছে। তাও কোনো জোগাড় করে ওকে ঠিকই পরিয়ে দেবো। আর এই দেখো, ঘিটা শীতের দিনে যেটা হয়, মানে পুরো জমে গেছে। কোনো রকমভাবে একটু গলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ড্রাই ফ্রুটসগুলো, মানে কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে আমন্ড কুচি করে দিয়ে ভেজে নিচ্ছি। ঘিয়ে জাস্ট একটু হালকা করেই ভেজে নেব, ভেজে এবার ওটাকে তুলে নিচ্ছি। আর এদিকে যেহেতু বললাম পায়েস করব, তো সেই জন্য এই দেখো অল্প করেই করব, সেই জন্য একটুখানি পায়েসের জন্য চাল ভিজিয়েছিলাম, ওটাকেও আমি একটু এভাবে ঘিয়ে ভেজে নিচ্ছি। এটা সেভাবে করা হয় না এরকম করে, বাট আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে করি, সেই জন্য ঘি দিয়ে ভেজে নিলাম। আর ওকে অবশ্য বলেছি, মানে তোমাদের দাদাকে অবশ্য বলেছি যে আজকে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে বানাবো পনিরের তরকারি। কিন্তু এগুলো যে করব সেগুলো কিন্তু ও জানে না। তো এই দেখো, গাজরগুলো না ওরকম করে কেটেছিলাম, মানে বড় বড় করে কেটে মিক্সার গ্রাইন্ডারে এভাবে ঘুরিয়ে নিয়েছি। মানে খুব তাড়াতাড়ি চটজলদিও হয়ে যায়, আর মানে সময়ও বেঁচে যায় আমাদের। মানে কুচি কুচি করতে গেলে, মানে গ্রেট করতে গেলে অনেকটাই তো সময় লাগে, সেই ক্ষেত্রে কিন্তু এভাবে তোমরা করতে পারো। তো দেখো, ঘি গরম করে তার মধ্যে আমি এই গাজরটাকে দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু তার টেস্টটা বেড়ে যায়। তো দেখো, এখানে একটু মানে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আজকের ভ্লগে বলতে পারো তোমরা আমি সবকটা রেসিপি শেয়ার করছি যে আমি কী কী বানিয়েছিলাম। আর এখানে এবার দিয়ে দিচ্ছি দুধ। তো আমার বাড়িতে সেরকম দুধ বলতে চিংকির জন্যই দুধ নেওয়া হয়, ও যেহেতু খায়, তাছাড়া আমরা খুব কমই দুধ খাই না বলতে গেলে, সেই জন্য আমি দুটো আমুল দুধের প্যাকেটও আনিয়েছিলাম। তো আমুল দুধও এর মধ্যে দিয়ে একসাথে দিয়ে দিচ্ছি আর কি। আর এখানে দেখো, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আমুল দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এই দেখো আমুল দুধের গুঁড়ো, এই দেখো এখানে গুলে রেখেছি, কারণ এটা দিয়ে পায়েসও বানানো হবে। আর এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি, আর বাকিটুকু যাবে আমার পেটে। আমার তো আমুল দুধ খেতে ভীষণ ভালো লাগে। কে কে এখনও আমার মতো এরকম আমুল দুধ খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কে কে বরকে বা বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য রান্না করে করে খাওয়াও, অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করে জানাবে। তো যেমনটা বললাম, এটা কিন্তু সারপ্রাইজ। লাস্টে কিন্তু রিয়াকশানটা তোমরা দেখতেই পাবে যে ওর রিয়াকশানটা কেমন ছিল। তো দেখো, এখানে অনেকটাই শুকিয়ে এসছে। অনেকে আবার এরকমও নামিয়ে দেয় গাজরের হালুয়া, বাট আমি এটাকে আর একটু শুকনো শুকনো করব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো ভাজা ছিল কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম পায়েসের জন্য। আর এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু কম হয়ে গেছিলো, তো ভাইকে বলেছিলাম যে নিয়ে আয়, তো ও দোকানে আনতে গেছিলো। তো লাস্টে একদম চিনিটা দিয়ে একটু নেড়ে এই দেখো শুকিয়ে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো, আমাদের চিংকি লাফালাফি করছে, কারণ ওকে অনেকক্ষণ খেতে দেওয়া হয়নি, তো ওর জন্য দুধ রেখেছিলাম, ওটা ওকে দিয়ে দিচ্ছি। দেখবে এক্ষুনি সঙ্গে সঙ্গেই ফিনিশ করে দিবে, শুধু দুধটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। আর এইটুকু রেখে দিলাম, পরে আবার রাত্রে একটু খাবে। তো এখানে দুধটা আবার বসিয়ে দিয়েছি, এটা দিয়েই করব পায়েস। আর এই দেখো, ঘিয়ে ভাজা যে চালটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। এই দেখো, খেয়ে একদম ফিনিশ করে চুপ করে বসে আছে। আমি এখানে থাকলেও বুঝতে পারে যে আমি ওকে দুধ দেবো, মানে দুধটা গরম করব, এটা ভেবেই নাই। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচটাকে ফাটিয়ে, আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো। আর কি বলবো, পায়েসে তো সেরকম কিছু বলার নেই। তোমরা তো সবাই হয়তো পায়েস করতে জানো, বাট তাও আজকে বানাচ্ছিলাম বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে না, এই কড়াইশুঁটির কচুরির যে পুরটা আছে সেটাও বানিয়ে নিই। তো এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এইদিকে একদিকে হচ্ছে পায়েস, মানে পায়েসটা ফুটছে, আর এইদিকে আমি পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথেই পেস্ট করি, তোমরা চাইলে আলাদা করেও করতে পারো। দিয়ে দেখো, এক হাতে ফোন ধরেছিলাম বলে অসুবিধা হচ্ছিলো একটু নাড়তে, সেই জন্য লেগেও গেছিলো। তো যাই হোক, পুরটা জাস্ট একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে, একদম শুকিয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আর এদিকে পায়েসের মধ্যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় আর কিছুটা পরিমাণ চিনি।
এই শীতে যদি খেজুর গুড়ের পায়েস না হয় তাহলে কি আর চলে বলো। আর এই দেখো পুরটা অলমোস্ট হয়ে এসছে, আমি এটাকে আবার নামিয়ে নেব। আর এদিকে আমি বানাবো আলু পনিরের তরকারি, সেই জন্য একটু সাদা তেল দিয়ে আর একটু বাটার দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো একদম হালকা করেই ভাজবো, বেশি ভাজি না, হালকা ভাজলেই বেশি ভালো লাগে। তো এই দেখো এখানে আমি নুন চিনি আর গরম জল দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখেছি। এভাবে করলে না পনিরটা নরম থাকে। তো এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, জিরে হয়তো ফোড়ন দিয়েছিলাম না, শুধু শুকনো লঙ্কায় দিয়েছিলাম, দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আলু মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা মশলা আর কি, বাদাম বাটা, আমি এখানে চিনেবাদাম ব্যবহার করেছি, আর আদা আর টমেটো দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটা খুব ভালো করে, পোস্তও দিয়েছিলাম, খুব ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলো, আর নুন চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেগুলো দিতে হয়। আমি এই রেসিপিটা এর আগেও শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেই জন্য এখানে আর ডিটেলসে দেখাইনি, জাস্ট মুখেই বলে দিলাম, যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য বলে দিলাম যে তোমরা কিন্তু চেক করে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়াই আছে। তো এই দেখো এদিকে আমি এবার কড়াইশুঁটির কচুরির জন্য যে ময়দার মধ্যে ময়দা নিয়েছিলাম, মানে যেই এমনি ময়দা হয়, আটা না, ময়দা নিয়েছিলাম, তার মধ্যে তোমরা আটা মিক্স করতে পারো, বাট আমি ময়দাই নিয়েছিলাম, আর সুজি দিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ নুন চিনি আর তেল দিয়ে ময়াম দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে পুরটা তো আমার হয়ে গেছিলো, কারণ এই ভিডিওগুলো আমার ভাইয়ের ফোনে করা, আমার অতটা হয়েই ব্যাস স্টোরেজ ফুল হয়ে যায়, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো ভাই করে দিয়েছিল। এই দেখো এবার আমি এইভাবে গোল গোল বাটির মতো করে তার মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। আর মুখটা মোড়াই কিন্তু সবথেকে আসল জিনিস, কারণ না হলে কিন্তু বেরিয়ে যায়। আমারও দু একবার মানে বেলতে গিয়ে দেখি কড়াইশুঁটিগুলোর ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, মানে পুরটা ওরকম হয়, তাও চেষ্টা করি যেন না হয়। বাট এই দেখো সেই জন্য কিন্তু অল্প অল্প পুর দিতে হবে, বেশি পুর হলে আবার বেরিয়ে যেতে পারে। তো এইভাবে মুখটাকে মুড়ে এইভাবে গোল করে রেখে দিতে হবে। যারা ডালপুরি করতে পারো তাদের তো খুব ইজি, আর আমরা যেহেতু অতটা করি না, তাও মোটামুটি ভালোই হয়েছিল। এবার এই লেচিগুলোর গায়ে একটুখানি সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি, আর এবার একটা একটা করে সবগুলো বেলে নেব। আর ওদিকে মা কিন্তু এসে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। আমি কিন্তু কোনো কিছু রান্না করলে না মা আমার ধারে কাছেও ঘেঁষে না, কারণ আমি একটু বকবক করতে থাকি এটা ওটা ভুল হলে, সেই জন্য আমি সব কিছু নিজে হাতেই করতে বেশি পছন্দ করি, মানে কোনো কিছু বানালেই। তো এই দেখো আমি এটাকে বেলে নিচ্ছি। আর যেহেতু বললাম অনেকটাই লেট হয়ে গেছিলো, সেজন্য মাকে বললাম যে তুমি একদিকে ভাজতে থাকো আর আমি বেলছি। তো মা এই দেখো একটা একটা করে ভেজে নিচ্ছে। আমাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরি খেতে তো সবাই ভীষণ ভালোবাসে। স্পেশালি তোমাদের দাদার জন্য বানালেই কি হবে, বাড়ির সবারই কিন্তু এদিন বেশ ভালোই পেট পুজো হয়েছিল। এভাবে আমিও লাস্টের কয়েকটা ভেজেছিলাম আর থালা রেডি করে নিয়ে চলে গেছি তোমাদের দাদার কাছে। কোনো রিয়াকশন নেই না, এই যে এটা সারপ্রাইজ, এটা সারপ্রাইজ কি করে তাই ভাবছি এখন। কেন? খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, কটা খেলা তুমি যে ভালো খাওয়া হলো? হ্যাঁ, দেখলে তো রিয়াকশানটা কেমন। আর এদিকে আমার জেঠিমাও এসে রিভিউ দিতে চলে এসেছে, কিন্তু সেরকম খায়নি। তো এই দেখো তোমাদের দাদার রিয়াকশান বুঝতেই পারছো, বাট ওর মনটা একটু খারাপ ছিল। তো আমি চেষ্টা করছিলাম যে ওর মনটা যাতে ভালো হয়। তো তাও বেশি খায়নি, একটু একটু খেয়েছিল, আর বাদ বাকি তো আমার পেটেই গেছিলো। তো এই ব্লগটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ব্লগে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।